বলছি আমি না এখনো স্বপ্ন দেখছি, এখনো স্বপ্ন থেকে বেরোতে পারিনি, বুঝতে পেরেছো? কিসের স্বপ্ন? এ স্বপ্ন মানে বিরাট স্বপ্ন, ওই 21 তারিখ যে স্বপ্নটা এখানে হয়েছিল। মানে কিশোর ভারতী এলে কি তুমি স্বপ্ন দেখতে শুরু করে দাও? স্বপ্ন আমি কেন দেখতে যাব, স্বপ্ন দেখে ইস্ট বেঙ্গল সমর্থকরা। হুম 21শে মে সেই স্বপ্নের সওদাগর হয়েছিলেন অস্কার ব্রুজো, মোহাম্মদ রশিদ। তারা স্বপ্ন দেখেছিলেন গোটা মরশুম জুড়ে, সেই হুম। স্বপ্নটা অবশেষে সার্থক হয়েছিল। হুম এবং সেই চ্যাম্পিয়নদের গুহাতেই আবার ইস্ট বেঙ্গল ফিরলো চ্যাম্পিয়নের মতোই। হুম মানে বলছো লাকি লাকি মাঠ বলছো এই হ্যাঁ, একদম একদম। দিকে? লাকি নয়, যে মাঠে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয় সেই মাঠে আট আটখানা গোল হয়। হ্যাঁ, প্রতিপক্ষ যদিও সিআইএসএফ, কিন্তু ভাই ডুরান্ড কাপ, ঠিক হুম আছে, হুম এবং ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে হেরেছে, সেটাও ভাবতে হবে। হুম। সেই মুহূর্তে মরশুমের প্রথম জয় এটা, সেলিব্রেশন তো হবেই, তাই না? না, আমার কথা হচ্ছে যে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন কোনোদিন খালি হাতে ফেরায় না ইস্ট বেঙ্গলকে। হ্যাঁ, এই লাল হলুদ ব্রিগেড এটা গড়, এটা ইস্ট বেঙ্গলের গড়, যাদবপুর গড়, এটা ঠিক, এটা একদম ইস্ট ঠিক। বেঙ্গলের ডেন এটা। এটা ডেন এবং সেই নিজের ডেরায় আমি রাজা, এটা কিন্তু সত্যি অনেকেই বলে যে আমার ডেরা আমার এলাকা এইসব বলে, হুম, করে দেখালো ইস্ট বেঙ্গল। হুম। এবং দেখো কোন দিনে করলো না, ইস্ট বেঙ্গল দিবসের ঠিক একদিন আগে, যেখানে 12টা বাজেনি, 10টা 20 বাজে। হ্যাঁ যে ভিডিওটা যেতে যেতে হয়তো কাছাকাছি পৌঁছে যাবে। ইস্ট বেঙ্গল দিবসের শুভেচ্ছা আগেই আপনাদের জানালাম, তারও আগে শুভেচ্ছা তুমি কি জানালাম। ওই জন্য হলুদ পরে এসেছো, আর আমি মেরুন আছে আমারটা, লাল না, লাল তাই? না, লাল না, মিশে গেলেও মিশেনি, কিন্তু ইস্ট বেঙ্গলের ইকুয়েশনটা মিশে গেছে, হ্যাঁ। একদম মিলে মিশে গেছে। যেহেতু লাস্ট দুটো ট্রেনিং সেশন আমি দেখেছি, অ্যান্টোনিও লোপেস সাবাস যে স্ট্র্যাটেজিটা করেছিলেন জেসিনটিকে এবং লালরেন্ডিকা তাকে দিয়ে শুরু করিয়েছেন, যে উনি মানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, উনি সিচুয়েশন প্র্যাকটিসে যা করান সেই টিমটাই কিন্তু নামিয়ে দেন। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, তবে আমি বলবো যে ইস্ট বেঙ্গল দিবসে বেস্ট উপহারটা কিন্তু হাওয়াস দিয়ে দিলেন। দেখুন ইস্ট বেঙ্গল দল গোল ভাবতে পারেন, আট আট আটখানা আটখানা গোল। গোল, মানে ডার্বি হারের পর সবসময় আমরা দেখেছি যে ডার্বি পরের ম্যাচ সবসময় হচ্ছে সব থেকে বড় বাঁধাটা হয়, সে দল জিতুক বা দল হারুক, আমরা এটা দেখেছি, এটা একটা ট্রেন্ড বলতে পারো, এখন জেনজিদের ভাষার ট্রেন্ড। আবার জেনজি, এ তো জেন জি জেড। জেনজিদের কথা বলতে হবে বিষ্ণুর কথা, হ্যাটট্রিক করলেন, হয়তো অ্যাসিস্টেরও হ্যাটট্রিক করলেন, এবং যেভাবে বাইসাইকেল কিকটা মারলেন, ওই যে ব্যাক ভলি গোল রোনাল্ডোকে মনে করিয়ে দিল। এবং আজকে না, আরেকটা জিনিস তুমি দেখো, হুম, আজকে কিন্তু জেন জিজারই দিন ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিবি বিষ্ণু, জেসিন টিকে, কে এডমুন্ড লালরেন্ডিকা, ডেভিড তো এত এত মিস করে গেল লাস্টের দিকে। ও জেনজির খেলোয়াড় আর কি। জেনজি খেলোয়াড়, কিন্তু জেনজিদের নিয়ে যখন গোটা দেশ উত্তাল, তখন এই জেনজি ফুটবলাররাই কিন্তু কাঁপিয়ে গেলেন। এবং এটাও মাথায় রাখতে হবে যে হলুদের কথা বলছো, হলুদ জার্সি কিন্তু আরেকজন একটা দল পরে, একটা দেশ ব্রাজিল, যারা নাকি অক্টোবরে খেলতে আসবে। এবং সেই ম্যাচ খেলার জন্য, আসুক, ঠিক আছে আসুক। না না আমার কথাটা শোনো, যে দলটা খেলতে আসবে তার বিরুদ্ধে খেলতে তো আমি তুমিও চাই, আমরা তো পারবো না, আমরা শুধু চাইবো যাতে এইরকম ডুরান্ড কাপের মতো একটা মিডিয়া কার্ড যাতে হয়, আমরা সামনে থেকে ভিনি আর ফিনতে খেলবে তো আনোয়ার আলী, খেলবে আনোয়ার আলী, খেলবে তো এই টিমে, একদমই তাই। সে তো মুখিয়ে রয়েছে। কিন্তু আমি তো বলবো আনোয়ার তো পার্মানেন্ট প্লেয়ার, আনোয়ারের কোনো বিকল্প নেই। হুম। কিন্তু বিষ্ণু যে বারবার কড়াটা নাড়ছেন, এবার কি বিষ্ণু সহায় হবে ভারতীয় ফুটবল দলে? তুমি তার বলো। জন্য দরজার তালাটা মনে হচ্ছে বন্ধই রাখা হবে নাকি? না না এত বইজনার কবে কত প্রমাণ করবেন, সে তো লাস্ট ইয়ার থেকে তো প্রমাণ করেই যাচ্ছে। কলকাতা লিগে হ্যাটট্রিক করেন, ঠিক আছে, কলকাতা লিগ বিপদে ছোট লিগ, আপদে যখন পড়বে বিষ্ণু দেবকে সহায় করবে ইস্ট বেঙ্গল। করবে একদম করবে। এবং আমরা বলছিলাম যে ব্রাজিলের কথা, হুম। আমরা বিশ্বকাপের ছোঁয়া থেকে এখনো বেরোতে পারিনি, আর সেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে, সেই সেই আমি তো বিশ্বকাপ বন্ধ করে দিয়েছি। সে তো তোমার দল হয়তো বলো। হ্যাঁ, কিন্তু বিশ্বকাপেরই আর একজন মহাতারকা রোনাল্ডো, যে রোনাল্ডোর মতো গোল করলো বিষ্ণু, হ্যাটট্রিকও করলো বিষ্ণু, এবং অ্যাসিস্টও করলো বিষ্ণু। আমি তো বিষ্ণু ছাড়া কিছু দেখতেই পাচ্ছি না। বিষ্ণুকে জিজ্ঞাসা করা হলো তুমি কি খেলতে চাও, দেখো কেউ বলবে না খেলতে চাই না, না, না। কিন্তু বললো কি যে সবার স্বপ্ন থাকে, আমি স্বপ্নের পিছনে ছুটবো। এই যে স্বপ্নের পিছনে ছোটা শুধু ভারতীয় দল নয়, ইস্ট বেঙ্গল দলেরও স্বপ্ন যে ডুরান্ড কাপটা জিতবো, একটা অধরা ট্রফি বারবার জিতবো জিতবো করে জেতা হচ্ছে না, এতবার জিতেছে ইস্ট বেঙ্গল দল, প্রথম ম্যাচে এত বড় একটা হোঁচট, এবং হাওয়াসের তত্ত্বাবধানে কিন্তু এটা প্রথম জয় ইস্ট বেঙ্গলের, অরিত্র, এটাও একদমই মাথায় তাই। রাখতে হবে। একদম। এবং তোমার কি মনে হয়, তুমি দেখো তুমি বেশি ইস্ট বেঙ্গল প্র্যাকটিস কভার করেছো, তোমার কি মনে হচ্ছে যে এই ইস্ট বেঙ্গল দলটা শুধু মানে দেখো অবশ্যই এটা দুর্বল প্রতিপক্ষ তুলনামূলক, কিন্তু ইস্ট বেঙ্গলকে কি তুমি ইস্ট বেঙ্গলের মতো দেখলে যেখান থেকে তারা চ্যাম্পিয়ন হয়ে সিজন শেষ করেছিল? দেখো একদমই একটু টাইম দিতে হবে, প্রথম ম্যাচ 3টে দিন প্র্যাকটিস করেছে, হাবাসের গোটা টিমটাকে বুঝতেই টাইম লেগেছে। আজকে যেমন আমরা ডার্বিতে দেখেছিলাম যে প্ল্যান বি তে পিভি বিষ্ণু এসেছিলেন, আজকে কিন্তু প্রথম থেকেই খেলছেন। এবং জেসিন টিকে, এরা তো মানে নিজেদেরকে প্রমাণ করেছে, জুনিয়র হোক
বা সিনিয়রে যখন যেটুকু টাইম পেয়েছেন প্রমাণ করেছেন, এই গোটা টিমটাকে বুঝতে একটু অ্যান্টোনিও লোপেজ হাভার্টজের সময় লেগেছে। কিন্তু প্রথম ম্যাচ ডার্বি খেলতে হয়েছে, সেটা ফ্যাক্ট, এটা নিয়ম, কিছু করার নেই। কিন্তু যেহেতু তিনি দলটাকে পেয়েছেন, আই থিঙ্ক সেট করে নেবে দলটাকে, একটু টাইম দিলে সেট করে নেবেন। একদমই তাই, দলটাকে সেট করে নেবেন। এবং হাওয়াস নিয়ে সত্যি নতুন করে কিছু বলার নেই। তিনি চ্যাম্পিয়ন কোচ, মোস্ট ডেকোরেটেড কোচ এই ইন্ডিয়ান ফুটবল সার্কিটের সাম্প্রতিক সময়, অন্তত আইএসএল এর যুগে। কিন্তু মোহনবাগানের হয়ে এত এত মানে ট্রফি, এত ম্যাচ জেতা একজন কোচ, ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ জিতলেন। এবং তিনি কিন্তু প্রথম দিনই মানে ডার্বির দিনই বলেছিলেন যে আমরা ডার্বি হারলেও দলের খেলায় আমরা খুশি, আমি খুশি। আজকে সেই খুশির যে উচ্ছ্বাসটা কিন্তু বেরিয়ে এলো যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন। তবে এখনো লক্ষ্যে অবিচল ইস্ট বেঙ্গল, কারণ আরো একটা ম্যাচ বাকি। সেকেন্ড বেস্ট টিম হিসেবে যদি ওঠা যায়, এবং ওঠার জায়গায় চলে গেছে, প্রায় রেকর্ডটা ভেঙেই দিয়েছিল। মানে এতগুলো গোল তুমি ভাবতে পারছো, আমরা তো কার্ড বানাচ্ছি, ভাবছি একবার 5 স্টার পারফরমেন্স, একবার ভাবছি হাফ ডজন গোল, একবার ভাবছি 7 আপ। এটা ইস্ট বেঙ্গল বারবার সমস্ত রেকর্ড ভেঙে দেয়। মানে ব্রাজিল আসার আগে 7 আপ হবে বেঁচে, মেয়ে তো 8 আপ হয়ে গেল। হ্যাঁ, ব্রাজিল আসার আগে 8 আপ দিয়ে দিয়ে। ঠিক আছে, দেখা যাক কি হয়। এবং অবশ্যই নজর রাখুন, ইস্ট বেঙ্গল তার দুর্দান্ত পারফরমেন্স অন্ততপক্ষে দিয়েছে, তবে আরো কঠিন লড়াই সামনে আছে। সেগুলো নর্থ ইস্টের মতন টিম যাত্রা শুরু করবে ডুরান্ড কাপে, তারাও কিন্তু একটা হেভিওয়েট টিম, যেটা দেখছিলাম। সেক্ষেত্রে সব মিলিয়ে জামশেদপুরও এখনো পর্যন্ত ডুরান্ড কাপ খেলছে, তারা যদিও আইএসএল এ নাম প্রত্যাহার করেছে। তো সব মিলিয়ে দেখা যাক ইস্ট বেঙ্গল কতটা লড়াই দিতে পারে। মানে তো মানে সবে তো শুরু, এখনো তো পিকচার বাকি হে মেরে কে দোস্ত। বলতে পারে আবার এই কিশোর ভারতেই কিছু একটা যদি হয়। না, আমার কথা হলো কিশোর ভারতী তো ডেরা, কিন্তু রাজা সে হয় যে সব জায়গায় যুদ্ধ জয় করে। যুব ভারতী যুদ্ধটা কিন্তু জিততে হবে ইস্ট বেঙ্গলকে, সেটা অপেক্ষায় আমরা থাকবো। যেরকম খেলাবি শুরু হয়, খেলা সবে শুরু হয়েছে ইস্ট বেঙ্গলের, এক্সট্রা টকেরও খেলা সবে শুরু হয়েছে। নজর রাখুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ডার্বিতে এক্সট্রা টককে যা ভালোবাসা দিয়েছেন, আমরা আপ্লুত। এভাবেই পাশে থাকবেন, গোটা মরশুমের এক্সট্রা টক নিয়ে আমরা কিন্তু থাকবো। একদমই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।